খবর বাবা? আর বড় সাহেব, আপনি আমাদের জন্য এত উপহার এনেছেন কেন? ভালো খবরটা হচ্ছে যে কালকে ইন্দ্রাণী তোমাদের বাড়িতে নেমন্তন্ন করেছে আর এই উপহারগুলো পাঠিয়েছে। না না, অতিথি হিসেবে নয়, বাড়ির দুজন সদস্য হিসেবে তোমাদের নেমন্তন্ন করছে। অনেক উৎসব হবে, হইচই, কত আনন্দ হবে। বাবা তুমি সত্যি বলছো? মা আমাদের জন্য এগুলো পাঠিয়েছে? হ্যাঁ, ইন্দ্রাণী সব করছে। আর অনুশ্রীও তোমাদের জন্য অনেক জামা কাপড় কিনেছে। তো এর মধ্যে থেকে যেটা তোমাদের পছন্দ সেটা পরে কালকে এসো, কত আনন্দ হবে, কত হইচই হবে, পুরো পরিবার একসঙ্গে আনন্দ হবে। ইন্দ্রাণীর কাছে আমি শুনেছি যে তুমি ইন্দ্রাণীর উপর অভিমান করে আয়ুষকে সেদিন যেতে দাও। কিছুটা তো ভালোই করেছো, জানো, তুমি তো বুদ্ধিমতী। তাই যেটা নিজের বাড়ি সেখানে অতিথির মতো যাওয়াটা বোধহয় তোমাদের ভালো দেখাতো না। আর সেটা করলে আজকে ইন্দ্রাণী তোমাদের নেমন্তন্ন করে পাঠাতো না। এটা কি জানো, সেদিন যাওনি সেটা মনে হয় ভালোই হয়েছে। মাঝে মাঝে ওই দূরত্বটা বাড়লে না কাছে আসতে সুবিধা হয়। আর সেই জন্যই হয়তো ইন্দ্রাণী তার পুরনো রাগ, অভিমান সবকিছু ভুলে গিয়ে তোমাদের কাছে আনতে চাইছে। তা বড় বৌমা, কালকে তোমরা যাবে তো? আসবো বড় সাহেব। ওখানে গেলেই তোমরা বুঝতে পারবে যে এখনো ইন্দ্রাণী তোমাদের কতটা ভালোবাসে। হয়তো একটা সময় রাগে অভিমানে মুখটা ফিরিয়ে নিয়েছিল, কিন্তু এখন আমি বুঝতে পারছি ছেলে আর বড় বৌমার জন্য ওর মন কাঁদছে। তাই ভাঙা সম্পর্কটা আবার জোড়া লাগাতে চাইছে, নতুন করে শুরু করতে চাইছে। বাবা বাবা, যদি যদি এটা সত্যি হয় তাহলে আমার থেকে খুশি আর কেউ হবে না বাবা। আমার সব স্বপ্ন পূরণ হয়ে যাবে। আমি চেয়েছিলাম আমাদের আমাদের পরিবারের সাথে থাকতে। আমি আমার মা, আমার কুসুমকে নিয়ে খুব আনন্দে থাকতে পারবো বাবা। তাহলে বড় বৌমা, কালকে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। কাল হয়তো প্রথম আর শেষবার সবাই একসঙ্গে এক ছাদের তলায় থাকবো ছোট সাহেব। একবারের জন্যই সই, কিন্তু আপনি নিজের স্বপ্নের পরিবারকে পাবেন। থ্যাংক ইউ সো মাচ। আপনি এত দূর থেকে ছুটে এলেন আমাকে এগুলো দেওয়ার জন্য। আপনি জানেন না আপনি কত বড় উপকার করলেন আমার। ইটস ওকে। আপনাকে একটা চা অফার করতে পারি? এই কাছেই। না না, আজকে আর চা খাবো না। আর আপনি তো বললেন শ্রেয়ার খুব শরীর খারাপ, আপনাকে তো ফিরতে হবে। আর আমার কাছেও না আজকে একদম সময় নেই। তাও ঠিক। ঠিক আছে, পরে হবে না, একদিন। জাস্ট আ সেকেন্ড। হ্যালো, কি অ্যাসাইনমেন্টটা ক্যান্সেল হয়ে গেছে? আচ্ছা, ওকে। হ্যাঁ, আমি বাড়ি ফিরছি এখন। অনেকক্ষণ থেকে ওয়েট করছি এখানে, কিন্তু কোনো বাস পাচ্ছি না। আমি বরং একটা ক্যাব বুক করে নিই। আর আপনিও সাবধানে ফিরে যান ঈশান। এই দিকটা অনেক ফাঁকা, আর ক্যাব সহজে নাও পেতে পারেন। আমি একটা কাজ করছি, আমি তো শহরেই ফিরছি, আমি আপনাকে পৌঁছে দিচ্ছি। না না, কোনো দরকার নেই, আমি ঠিক একাই চলে যাব। কিন্তু এইভাবে আপনাকে ফেলে রেখে গেলে আমার নিজেরই গিল্টি ফিল হবে। আপনি আসুন আমার সাথে, আর শ্রেয়ার কাছে আপনি তাড়াতাড়ি পৌঁছে যাবেন। ধরুন। আচ্ছা, তাহলে চা নয়, একদিন আমার আর শ্রেয়ার সাথে ডিনার করতে হবে আপনাকে। বলুন রাজি? আচ্ছা ঠিক আছে, রাজি। বসুন। ঠিক আছে। কি করছো কি কুসুম? তোমাকে না কতবার বলেছি তুমি এখন আর এই বাড়ির কাজের লোক নও, তুমি বাড়ির বউ। তাই রান্নাঘরে এলেও তোমার বাড়ির বউয়ের মতোই থাকা উচিত। তুমি শুধু মুখ ফুটে বলবে তোমার কি কি প্রয়োজন, সেই মতো তো আমরা সাহায্য করে দেবো তোমায়।
আজকে বাড়ির বউ হয়ে এখানে আমি দাঁড়িয়ে আছি ঠিকই, কিন্তু এই সুখ তো বেশি দিন আমার কপালে আর জুটবে না। এরপর বাড়ির বউ তো দূর, গাঙ্গুলি বাড়ির কাজের লোকের জায়গাটাও আর আমার থাকবে না। না গো পূজাদি, আমার কোনো সাহায্যের দরকার নেই। আসলে সন্ধে হয়েছে তো, এই জন্য আমি ছোট সাহেবের জন্য একটু কফি বানাতে এলাম। ঠিক আছে, আমি তোমাকে কফি চিনি সবটা সামনে সামনে এগিয়ে দিচ্ছি, ঠিক আছে? দাঁড়াও। মন চাইবে, যার সঙ্গে মন চাইবে সেখানেই বসবে। এই জন্যই তো তোমায় এতবার করে বলছি কুসুম, তুমি কেন বুঝতে পারছো না? তুমি এখন এবারের বউ, আমাদের সাথে দাঁড়িয়ে থাকাটা তোমাকে মানায় না। যাও কুসুম, নিজের পরিবারের মানুষদের সঙ্গে গিয়ে বসো। আমি তো আমার পরিবারের সঙ্গেই দাঁড়িয়ে আছি। এই বাড়িতে আসার পর থেকে আমি তোমাদেরকে আমার দিদির জায়গা দিয়েছি, তরিৎ কাকাকে কাকা বলে মেনেছি। আর তোমরা যদি আমাকে পরিবারের কেউ না মানতে পারো তাহলে বলে দাও, আমি সরে গিয়ে দাঁড়াবো। না না, আমরা সেই কথা বলেছি নাকি? বেশ কুসুম, তোমার যেখানে ইচ্ছা তুমি সেখানেই গিয়ে দাঁড়াও। কুসুম, তুমি আমাদের কাছে ছোট বোনের মতো ছিলে, আছো, আর সারা জীবন তাই থাকবে। মা তো আজ এমনিতেও বলেছে যে কুসুমের এই বাড়িতে কোথাও যেতে বা কিচ্ছু করতে কোনো বাধা নেই। কুসুম যেমন, আমি ঠিক সেরকম ভাবেই ওকে ভালোবেসেছি, ওকে অ্যাকসেপ্ট করেছি। আমি ওকে বদলানোর চেষ্টা করবো না কাকিমা।